কেমন আছো তুমি? যেমনটা কামনা করেছিলেন তার থেকে অনেকটা বেশি ভালো আছি। আমি কেমন আছি জানতে চাইবে না? ভালো থাকার জন্যই তো ছেড়ে গিয়েছিলেন। আপনার স্বামী দেখতে সুন্দর, অনেক ভালো একটা চাকরি করে, অনেক টাকা বেতনও পায়, সেখানে ভালো না থাকার তো কোনো প্রশ্নই আসে না। ওর সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে, অনেক চেষ্টা করেও সংসারটা করতে পারলাম না। যাই হোক, বাদ দাও। আমার উপর কি এখনো রেগে আছো? না। তাহলে কি অভিমান? কোন অধিকারে? কোনো অধিকার নেই। ছিল, কিন্তু আপনি তো নিজেই তা কেড়ে নিয়েছেন। তুমি আমাকে আপনি বলে সম্বোধন কেন করছো? তোমার মুখ থেকে আপনি শুনতে আমার খুব কষ্ট হয়। কারণ তুমি বললে আপন মনে হয়, আর তুই বললে ঘৃণা চলে আসে। আপনাকে এতটাই ভালোবেসেছি যে সেখানে ঘৃণার কোনো স্থান নেই। আর আপনি বললে? আপনাকে সম্মান করে, অর্থাৎ আমার ভালোবাসাটাকে সম্মান করে। নাকি তাচ্ছিল্য করে? হাসালেন, সে ক্ষমতা কি আমার আছে? তাচ্ছিল্য তো করেছেন আপনি, কুকুরের মতো লাথি মেরে আপনার জীবন থেকে আমাকে তাড়িয়ে দিয়েছেন। ভালো কি তুমি একাই বেসেছিলে? আমি বাসিনি? আরে ভালোই যদি বাসতেন তাহলে ওই বুকে অন্য কারো স্থান হতো না। ভালোবাসলে কখনোই ছেড়ে যেতেন না। ভালোবাসি বলে ভালোবাসার অপমানটা নাই বা করলেন। তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। নিষ্ঠুর বাস্তবতা সেই দিন। জাস্ট স্টপ। আরে বাস্তবতার অজুহাত দিয়ে ছেড়ে যাওয়ার নাম ভালোবাসা নয়, বরং বাস্তবতার সাথে যুদ্ধ করে প্রিয় মানুষটার সাথে থাকার নামই ভালোবাসা। আমি সেদিন মনে করার দরকার কি? ময়লা পচা আবর্জনা যতই ঘাটাঘাটি করবেন, পচা দুর্গন্ধ ততই বের হবে। অনেক বদলে গেছো তুমি। বাধ্য করেছিলেন। আচ্ছা, কি ছিল না আমার? ভালো একটা চাকরি, টাকা, ভালোবাসাটা কিন্তু ছিল। আর যাদের কাছে অনেক ভালো চাকরি থাকে না, অনেক টাকা পয়সা থাকে, তারা দিন শেষে ওই একটা জিনিস খুঁজে বেড়ায়, সেটা হলো ভালোবাসা। আমাকে ক্ষমা করা যায় না? যখন সারাটা দিন অফিসের কাজ করে ক্লান্ত হয়ে বাসায় ফিরবো, তখন আমাকে জড়িয়ে ধরে আমার সব ক্লান্তি আপনি দূর করে দিবেন, আমাকে নিজের হাতে খাইয়ে দিবেন। আপনার প্রতিটা রাত পার হবে আমার বুকে মাথা রেখে, আমার প্রতিটা দিন শুরু হবে আপনার ভালোবাসার ছোঁয়ায়। কি এরকমই তো স্বপ্ন দেখিয়েছিলেন আমাকে। আমার সেই স্বপ্নগুলো নিজের হাতে কাচের আয়নার মতো ভেঙে গুড়িয়ে দিলেন। আমার চাওয়াটা কি খুব বেশি ছিল? মাঝ নদীতে এসে হাতটা ছেড়ে দিলেন, একবারও চিন্তা করেননি সেখান থেকে পারে যেতে পারবো কিনা। এই প্রশ্নগুলোর উত্তর যেদিন দিতে পারবেন, ক্ষমা করার কথা না হয় সেদিনে বলবেন। প্লিজ আর কষ্ট দিও না নিজেকে। বাহ, ভালোই বললেন। চারিদিকে আগুন লাগিয়ে দিয়ে জিজ্ঞাসা করছেন আমি সেই আগুনে পড়ছি কিনা। আমি স্বীকার করছি যে আমি অনেক বড় ভুল করেছি। ভুলটা সবাই বুঝতে পারে, কিন্তু হারিয়ে যাওয়ার পর।